বাংলা আরে যত হুরগেলেমান দেবে দুজনের সেবা করবে, কেউ কমা থাকবে না। বলা হয়েছে জান্নাতে যে রূপসী দেবে যখন রাস্তা দিয়ে যাবে তো বলা হয়েছে তারা হাতের দিকে তাকালে ছবি দেখা যাবে, এত সুন্দরী। তো সেখানে যখন রাস্তায় যাবে জান্নাতের রাস্তায় তখন ডাকবে ইয়া আব্দুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ ইরজি। ওই ইশারা করে ডাকবে কই এদিকে শো। তো দেখবে আর চিন্তা করবে শালা এত সুন্দর এইরকম। ও কাছে যাওয়ার জন্য পা তুলবে তো উপর থেকে আওয়াজ আসবে ইয়া ওয়ালি আল্লাহ উনদুর হিনা, একবার তাকাও আর এখানে এসো। উপর দিকে তাকিয়ে দেখে নিচে যা উপরে তার থেকে আরো সুন্দর। হয়তো এমন চলবে না, ওদিকে চলেছে। ও যখন একটা পা বাড়িয়েছে তো তখন তার পাশে থেকে আওয়াজ আসছে ইয়া ওয়ালি আল্লাহ হিনা। তাকিয়ে দেখে সারা এর থেকে ওটা আরো কচি, আরো কাঁচা, আরো সুন্দর। তিনটে টপকেছে, কটা? তিনটে। তো যখন তৃতীয় দিকে আগিয়েছে তখন উপর থেকে আওয়াজ আসছে ইয়া শায়েখ মিনাইনা, ওই বুড়ো কোথায় যাস? তাকিয়ে দেখে সারা ওদের বুড়ি বসে আছে, উপরে কে বসে আছে? কিন্তু তাকিয়ে দেখে এই তিনটে যত সুন্দর তার থেকে 100 গুণ বেশি সুন্দর ওর বিবি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন জান্নাতি বিবির রূপের সামনে হুরের রূপটা হলো ওই রকম বিশ্ব সুন্দরীর সামনে সাঁওতালের মেয়ে যেই রকম। আপনি যখন জান্নাতে যাবেন আর আপনার বিবি যখন জান্নাতি হবে তো তখন আপনার বিবির রূপটা হুরগেলেমানের থেকে আরো বেশি সুন্দর আল্লাহ বানিয়ে দেবে। মনে থাকবে ইনশাল্লাহ। কারণ 40 বছরের 60 বছরের আমাদের মতো বুড়ো কেউ জান্নাতে যাবে না। কারণ জান্নাত হচ্ছে পার্ক, এটা হচ্ছে কি বলে পার্ক। পার্কে কারা যায়? 80-85 বছরের বুড়োরা। যদি বলেন গিয়ে খালি লাল ফেলবে, ও মাল গিয়ে কি করবে? পার্কে কারা যায়? যার বয়স এই 22-24, মানে একদম ঘোড়ার মতো টাকবক 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 ফুটছে যৌবন, হ্যাঁ না বলেন? আর পাশে একটা ওইরকম কি টাপটুক 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 এরকম সুন্দরী হবে তবে তো পার্ক। তখন তো জান্নাতকে দেখে, জান্নাতের কোরআন দেখে পার্ক তৈরি হয়েছে। এইসব বিষয় আগে বললে তাহলে ওই বিষয়ে বায়ান করতাম। বিষয় একটা রাখবেন, কথা শুনতে ভালো লাগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হচ্ছে সব থেকে রোমাঞ্চক বেড়ানোর পার্ক। ওখানে 22 থেকে 24-এর বয়স যুবকরা জান্নাত যাবে, সব বুড়োদের বাতিল। তো সেটা বুড়োগুলো কাঞ্চার বলছে নবী আমাদের হবে না। বলছে আরে বুড়ো সেদিন আর বুড়ো থাকবে না, প্রত্যেক পুরুষের বয়স 22 থেকে 24-এর ভিতরে হবে আর নারীদের বয়স 18 থেকে 19-এর মধ্যে হবে, তবে তো জমবে খেলা। কি বলে? ইনশাআল্লাহ খেলা যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খতম। যা এত কিছু দিয়ে হয় না, খতম। খতম বোঝেন? হ্যাঁ, কোরআন খানি আছে। এতক্ষণ হুজুর তাড়াতাড়ি করে গোসল করিয়ে নিয়েছে, বলছে কোরআন খানি আছে। দেখুন এই শব্দটা বাজে শব্দ। বলবেন যে তেলাওয়াত আছে, কোরআন পড়া হয়েছে, বুঝলেন? খতম। কাকে খতম করলি বাবা? বিয়ের আগে বললে মেয়ে দেখতে গেছে, দেবেশ তোমাদের মেয়ে কোরআন শরীফ, হ্যাঁ 6 খতম দিয়েছে। তো চিন্তা করছে 6 খতম দিয়েছে, ভালো। বিয়ের পরে মেয়ে আর কোরআন শরীফ পড়ে না, ওর শ্বশুর খালি বলো আমার একটু পড়ো না। ও শাশুড়ি বলে তোমার মাথায় বুদ্ধি হবে, বাজ পড়া কথা। বলে কেন রে? একটু কোরআন শরীফ। নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হলে কোরআন শরীফ পড়া যাবে না। তার 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, তারপর রমজান মাস। তা চিন্তা করছে এই রমজানে পড়বে সারা মাস, অন্য মাসে হয়তো যা হয়েছে হয়েছে, উনুমুনু করেছে, যা করেছে করেছে, রমজান মাসে তো পড়বে। এখন রমজান মাসে সকালবেলা সেহরি টেহরি খেয়ে বলছো মা তাহলে আজ ফজর পড়ে আজ একটু কোরআন শরীফ শোনা যাবে, তোর মুখে শুনে মরবো, শেষ মরণ মরবো, তোর মুখে শুনে মরবো। তাহলে বেশ ভালো। চলে গেছে, ফজরের নামাজ পড়ে আর মসজিদে বসে নাই, ও ঝগড় চলে এসে ঢুকেছে। ওর বউ তখন কোরআন শরীফটা নিয়ে পাশের দাবার ভেতরে বসে আর শুরু করে। তো
পাশে অনেকক্ষণ ধরে শুনে শুনে কিছু বুঝতে পারে না। তার বলছে হ্যাঁ রে এই এদিকে কি কি বলছে বউ বাইরে বলে না, মেয়ে মানুষকে বাইরে কোনো পড়তে হয়, পর্দায় পড়তে হয়। তারপরে শুনছে পর্দায় শুনছে, বলছি কী পড়ছে বল দিদি? হ্যাঁ তাই তো। তখন বলছে হ্যাঁ কী পড়ছে? বলে আব্বা ছবার 6টা খতম, খতম হয়ে গেলে কাঁদে, খতম হয়ে গেছে কেঁদে শোধ করছি। কি কিছু পড়ে নাই, খালি কোরআন শরীফ পড়ছে। তার মানে খতম করে দিস, তা কি করবে? খতম হয়ে গেলে তো কাঁদতে হবে পারে। যত পাগলের দল। মনে থাকবেন চল না। আরেকটা জিনিস, কোরআন শরীফ পড়ে কাউকে দিয়ে বসকাবেন না। কোরআন শরীফ পড়ে নিজে বলে নেবেন, যেমনি পড়া হয়ে গেছে আপনার নেকি আপনার আমল নামায় লেখা হয়ে গেছে। এবার আপনি খালি এতটুকু বলবেন, আল্লাহ আমি যেমন পেরেছি পড়েছি, তোর কালাম তো, তাই তোর মতো পড়তে পারি নাই। এই যা পড়েছি আমার বাপের, আমার মায়ের, আমার দাদুর, আমার দাদির, আমার শ্বশুরের, আমার শাশুড়ির, আর যদি স্বামী মরে গিয়ে থাকে তাহলে আমাদের ওই ওনার। কি আশ্চর্য, তার নাম বলবে না, তাদের মাথায় বলবে তোর মাথায় বাদ ফেলে দেবো। হ্যাঁ মাথায় বাদ ফেলবে, বুকু করবে, এটা বলবে, তোর নাম বলবে না। সালা মেয়েদের যে জাত, কি জাত আল্লাহ জানে। কি হ্যাঁ শ্বশুর শাশুড়িকে গাল দেবে, হারামি, বুকু করবে, এটা বাজ পড়া, তোর মাথায় ওই মারি ঝাঁটা মারি সব বলবে, তবু নাম বলবে না। কি পবিত্র মা। এই জন্য বলি শুনুন, নিজে নিজে দোয়া করবেন, আপনার দোয়াটাই বেটার। মনে থাকবেন চাল্লা। হ্যাঁ আর আমাকে দিয়ে দোয়া করলে বাবু 1000 টাকা করে লাগবে। এত কষ্ট করে পাঠাবো, অদ্ভুত যাবে, অল্প পয়সা যাবে, কোরিয়ার করতে হবে তো। ছি 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 ছি। দোষ বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। ও চাপরাশিপুরের বন্ধুরা, কোন দেশে আপনি মারা যাবেন, কোন আলেম আপনার মাথার কাছে বসে কলমা পড়বে, কি আপনার জানাজা পড়বে, আর কার জানাজা পড়ে আপনি যেতে চাচ্ছেন, কমপক্ষে মাকে ডেকে ঘরে আনেন। মা যেন আর বাহিরে থাকে না। যদি মা না থাকে তো তাহলে রাস্তা বলে দিলে আল্লাহ পাক শুনিয়েছে, আব্বা মায়ের কবরের কাছে গিয়ে নিজের জীবনের ভুলটাকে ক্ষমা করানোর চেষ্টা করেন। আল্লাহ যেন আমাদের সকলকে আব্বা মাকে সাথে নিয়ে, আব্বা মাকে সাথে নিয়ে জীবনের ভুলগুলো মনে করে অনুতপ্ত হয়ে ওখান থেকে ক্ষমা চাওয়ার আর ক্ষমা চেয়ে পৃথিবী ছাড়ার তৌফিক দান করুক। বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, শুরুতেই আমি আপনার খতবা পড়েছিলাম, আজকের অবশ্যই কথা বলতে পারলাম না। কথা বলতে বলতে আল্লাহ যেটা রাজি ছিল সেটা বলে ফেলেছি। আমি শোনাচ্ছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ ইসলামের উপরে রাজি আছি, দ্বীনের উপরে রাজি আছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার ইচ্ছায়, আমার বুদ্ধি, আমার জ্ঞানে, আমার দক্ষতায়, আমার যোগ্যতায় আগিয়ে না যাই। আমি দেখি আমার রব কিসে রাজি, ইসলামের উপরে। আমি যে আমলটা করব ওটা ইসলামে আছে কি না, ওটা ইসলাম অনুমতি দেয় কি না, ইসলাম আমার জন্য স্বীকৃতি দিয়েছে কি না, এটা দেখে তবে চলবো। আমি আমার ইচ্ছা মতো না, ওরা করেছে আমি করব, তারা করেছে আমি করব, সবাই করে আমি করব না। এটা ইহুদি নাসারাদের ধর্ম, ইসলাম এই ধর্মের নাম না। ইসলাম সেই ধর্মের নাম, সে বুঝবে, সে জানবে, সে দেখে বুঝে তবে আমল করবে। কেউ করেছে বলে ও করবে না, কেউ করছে বলে ওকে করতে হবে না, কেউ করলেই আমাকে করতে হবে, এটার নাম ইসলাম। ইসলাম না। এই জন্য মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষরা, কখনো কোনো জিনিসে যদি মতানৈক্য দেখা যায়, আমি জাইনুল আবেদিন যেটা বললাম, এটা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, এটা আপনার ভালো নাও লাগতে পারে। আমারটা ভালো লাগবে এটার কোনো গ্যারান্টি নয়, গ্যারান্টি নয়। কারণ এই পৃথিবীর যত বক্তা এসেছে, যত আসবে, আমার রাসূলের থেকে ভালো বক্তা কেউ আসে নাই, আর কেউ আসতে পারবে না। ওই রাসূলকে আল্লাহ পাক শোনাচ্ছেন, হে হাবিব, তোমার মুখে আমার কথা শুনে অনেকে মেনে নেবে আর অনেকে মেনে নেবে
না। তবে আপনি মনোক্ষুণ্ণ হবেন না, জোর করে কাউকে মানতে বলবেন না, জোর করে কাউকে মানতে বলবেন না। আপনাকে জোর করে মানানোর জন্য পাঠালাম না। ওই চামড়া লোকেরা, আমার রাসূলের কথা যদি সবার পছন্দ না হয়, আমার মতো গুনেগারের কথা সবার মনে লাগবে তার কোনো গ্যারান্টি আছে? আর কেউ যদি মেনে না নেয় তবে তাকে কিছু জোর করতে পারবো না। তুই না মানলে জাহান্নামে যাবি, তোর খোদার গজব পড়বে না, ওটা আমি বলতে পারি না। তাহলে ওটা আল্লাহ পাকের ফয়সালা, তুমি যেমন করবে তোমার সঙ্গে আল্লাহ তেমন করবে, আমার ওটা বলার অনুমতি নেই। তবে হ্যাঁ, একটা কথা বলার অনুমতি আছে, ওইটুকু বলে দিচ্ছি। ইন্না ইলাইনা ইয়াবাহুম, ভাই তোমাকেও রবের কাছে ফিরে যেতে হবে, আর আমাকেও ফিরে যেতে হবে। সেদিন যাবার পরে তোমারটা তোমার কাছে জিজ্ঞাসা করবে, আমারটা আমার কাছে। এটা দিয়ে শুরু করেছিলাম না? কি ভুলে গেলেন? এটা দিয়ে শুরু করেছিলাম না? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, অতএব টপিক একেবারে গেটে চলে এসছে, সেই জন্য শুনিয়ে দিচ্ছি। আমার বন্ধু, আমি আপনি ঠান্ডা মাথায় মনে রেখে দিই, আমি আপনি ঠান্ডা মাথায় মনে রেখে দিই যে তোমাকে রবের কাছে যেতে হবে, আমাকেও রবের কাছে যেতে হবে। হিসাব তোমাকে তোমার দিতে হবে, আমারটা আমাকে আমার দিতে হবে। কোরআন শুনিয়েছে, আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবি না। হিসাব নেবো কড়ায় গুন্ডায় কানা করি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ বেশি করব না, এক বিন্দু পরিমাণ কম করব না। ওয়ালা ইজলামুনা ফাতিলা। রাব্বে জুল জালাল বলেন, আমি ছোট্ট থেকে ছোট্ট নেকি ওটাও জমা রেখে দেবো, আর একেবারে ছোট্ট থেকে ছোট্ট অন্যায় ওটাও রেখে দেবো। এই জন্য কিয়ামতের বায়ানে আল্লাহ আমাকে শুনিয়েছেন, ওয়াউজিয়াল কিতাবু ফাতরাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব। কিয়ামতে যখন আমলনামা দেখবে তো বান্দা চমকে যাবে আর ভাববে, আল্লাহ এইরকম হিসাব, একটুখানি কখন কাকে একটু পুনর গুঁতো মেরেছি সেটাও লিখে রেখেছো। হ্যাঁ, কোথায় কতটুকু অন্যায় করেছো ততটুকু জমা থাকবে আল্লাহর কাছে। আমাকে আর আপনাকে হাজিরি দেওয়ার সময়তে আমার আপনার আমল নামার সাথে থাকবে, যেতে হবে। আল্লাহ পাক শুনেছেন, আপনি এতটুকু বলে আসতে পারেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোমাকেও ফিরে যেতে হবে, আমাকেও ফিরে যেতে হবে। যাব না বলা যাবে? যদি বলেন, যদি যাবার না হতো তাহলে একজনই থেকে যেত, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল এসে আমার রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাউকে ধরে রাখবে না, যেতেই হবে। তাই শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ইচ্ছাতেই তুমি এসেছো, আমার ইচ্ছাতেই তোমাকে ফিরে আসতে হবে। আর আমার ইচ্ছা নিয়ে এলে ওখানে তোমার ইচ্ছা চলবে, ওখানে তোমার ইচ্ছা চলবে। আর এখানে তোমার ইচ্ছায় চললে ওইখানে আমার ইচ্ছায় চলতে হবে। এবারে আপনার আমার ইচ্ছা, মানিলে হয় পাহাড় তুললো, না মানলে ভুসি। জান্নাত জাহান্নাম দুটো রাস্তা, আপনার যেটা খুশি। আমার বন্ধু, এখানে যদি রবের ইচ্ছায় চলো ওখানে তোমার ইচ্ছা, আর এখানে তোমার ইচ্ছায় চললে ওখানে রবের ইচ্ছা। আল্লাহ পাক আপনাকে আমাকে নিজের ইচ্ছা ত্যাগ করার, রবের ইচ্ছা মেনে নেওয়ার, দুনিয়ার জীবন তাহাতে সঁপে দেওয়ার, আর আখিরাতের জীবনটা বেমালুম দ্বিধাহীন চিত্তে ভোগ করার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল। তাড়াতাড়ি বলছে, হুর পাবে মেয়েরা, কি পাবে মেয়েরা, কি পাবে বলছে, পুরুষরা হুর পাবে, মেয়েরা কি পাবে? এগুলো শুধু খালি কেবলমাত্র মানুষকে বেয়াদবি করা। বলেন হুর নারী না পুরুষ? বলেন, যদি বলেন। উনি বলছেন নারী, আপনারা কি বলছেন? হৌরও গেলেমান নারীও নয়, পুরুষও নয়। ঢপটা ওই রকম, শুধু কেবলমাত্র আনন্দ দেওয়ার জন্য, তার সেবার জন্য দেওয়া হবে, ভোগের জন্য নয়। কথা বুঝে এসছে? ভোগের জন্য নয়। একটা পুরুষ মানুষের সংসারে 20 জন কাজের লোক আছে তার স্বামীর আন্ডারে। হ্যাঁ না না? জোরে বলে, কথা বলে না।
একজন পুরুষ মানুষ তার আন্ডারে সংসারের কাজের লোক কটা আছে? কটা বললাম? কটা বললাম বলে? 20টা। কটা আছে? 20টা। সেই কাজের লোকগুলোর পয়সা কে দেয়? মালিক দেয়। ওর বউ কি দেয়? কেন দেয় না? কেন কেন ও বউয়ের কাজ করে না? কথা বলে না? মালিক মেন, তো জান্নাতে পুরুষ মেন। কি ভেড়া বলেন? আপনার এই ভুল আমলের কারণে আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এখানে কি শোনাচ্ছিলাম বলেন? বলেন বলেন কি শোনাচ্ছিলাম? কোন মানুষের ইলম শিক্ষা ফরজ। একজন মানুষ নামাজ পড়ে নাই, তাই আমরা কি বলি? এ শালা ঘুরে গেছে বেনামাজি মানুষ নাকি রে, বলি না? বলি না? ঘৃণা করি। একজন মানুষ মদ খায়, ঘৃণা করি। একজন মানুষ সুদ খায়, ঘৃণা করি। করি না? করি না? কেন? মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, বেনামাজি মানে হারামি। যায় না? জোরে বলুন। হ্যাঁ। আর যে ইলম শেখে নাই ও কি? সব থেকে বড় বিয়াদব সে। কারণ প্রথম ফরজ এটা ছিল ইলম শিক্ষা করা। আপনার আমার হুঁশ আছে? নিজে তো ইলম শেখেন নাই, বাচ্চাদেরকে ইলম শিখাবেন সেই ইচ্ছাও নাই। আছে? আছে? এত প্রোডাকশন হচ্ছে, এত বাচ্চা তৈরি হচ্ছে, কটা আলেম করেছেন? কটা হাফেজ করেছেন? তার মানে আপনার ইলম শিখার গরজটা, আপনার ইলম শিখার ফরজ এটা আপনি জানেন না, আর যদিও জানেন তো মানেন না। একজন মুসলমান যখন ফরজ অস্বীকার করে, ইমান টেকানো মুশকিল আছে। এই জন্য মহতম দোস্তর বুজুর্গ আয়াতের তরজমা করে দিই, আপনি বিরক্ত হবেন, আমিও বিরক্ত হব না, পালিয়ে চলে যাব। আল্লাহ শোনাচ্ছে, মা বাপকে ভাত দিলে আমার ইচ্ছায় দিতে হবে। কার ইচ্ছায়? কার ইচ্ছায় বলে? আল্লাহর ইচ্ছায়। কথা বলেন, কার ইচ্ছায়? এ বেচারা মুখে কাপড় দিয়ে এমন বসে মনে আর কথা বলবি না। তবে করছে নাকি? তবে করেছেন কথা বলবো না বলে? কথা বলুন, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছা কিরকম? তো আল্লাহ বলছে, আমার ইচ্ছা আমি বলে দিচ্ছি, শুনে নে। আল্লাহর মতো দয়ালু সত্যি পৃথিবীতে কেউ নেই। কোন দিকটা বলি আপনাকে, বলে নিই কথাটা। তার থেকে দয়ালু কেউ নেই। পৃথিবীর কোনো মানুষ অপরাধ করলে তাকে অপরাধের শাস্তি পেতে হয়। হ্যাঁ না? না হ্যাঁ না বলেন? পৃথিবীর শাসনকর্তা অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ পাক তার বান্দাকে খোঁজে তার অপরাধ ক্ষমা করে দেওয়ার জন্য। কি এরকম দয়ালু কেউ হবে? পৃথিবীর কোন মানুষ বিপদে পড়লে তাকে কি করে ফাঁসাবে মানুষ চিন্তা করে, আর বান্দা বিপদে করলে কি করে বাঁচবি আল্লাহ তার সব রাস্তাগুলো বলে দেয়। এইদিকে আসবি, এই বলবি, এই করবি, এই আমার কাছে এরকম করে বলবি, আমি মাফ করে দেবো। কি করে বললে আমি মাফ করবো সেটাও বলে দিয়েছে। এত বড় দয়ালু আল্লাহ, এর থেকে বড় দয়ালু কেউ নেই। তাই মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ শোনাচ্ছে, তুমি তোমার বাপ মাকে ভাত দেবে আমার ইচ্ছায়। ইচ্ছাটা কিরকম শুনে নাও, ইচ্ছাটা শুনে নাও। প্রত্যেকটি মা যারা বসে জলসা শুনছেন, প্রত্যেকটি মাকে বলছি, বেয়াদবি না করে বাচ্চাদের চুপ করে নিজে শোনেন। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান আর নিজের ছেলে মেয়েদের বাঁচাতে চান, তাহলে এখান থেকে আয়াতটা শুনে নিয়ে যান, বাড়ি গিয়ে বসে বসে আবার দেখবেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। 15 পারা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, তো রবের ফয়সালা শুনে যা। ও চাপরাশি পাড়ার যুবকেরা, ও সোনামণি মায়েরা, বোনেরা, ও বুদ্ধিজীবীরা, জ্ঞানীরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার ফয়সালা শুনে নে। ইবাদত শুধু অনলি ফর আমার হবে, আমি ছাড়া কোনো জায়গাতে মাথা নামাবি না।
মাথা বানানে वाला আমি, আমার মাথা আমার পায়ে দিবি, অন্য কোথাও নামাবি না। মনে থাকবেন ইনশাআল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার কাছে মাথা নামানোর পরে আব্বার পায়ের কাছে গিয়ে বসবি, মায়ের পায়ের কাছে গিয়ে বসবি, তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করবি। মসজিদে এসে যেমন জোরে কথা বলিস না, মসজিদে যেমন পাক সাপে থাকিস না, পাকে আসিস না। মসজিদে যেমন আমার কাছে নম্র হয়ে কথা বলিস, জোরে বলিস না। যতক্ষণ মার কাছে বসবি, আব্বার কাছে বসবি, কথা আসতে বলবি, জোরে বলবি না। কথা যখন বলবি ভদ্রতার সাথে বলবি, নম্রতার সাথে বলবি, উষ্ণ ভাষা ব্যবহার করবি না। আর অনুনয় বিনয় করে ছোট বাচ্চার মতো, অপরাধীর মতো মা বাপের কাছে কথা বলবি। জমিদারের মতো, এড়ে গরুর মতো চোখ বার করবি না। বাপকে ভাত দাও, এই জন্য ভাগ করে দুজন মিলে ভাগাভাগি দাও। আমার আল্লাহ পাকের প্যারা নবী শোনাচ্ছে, আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। ও চাপরাশি পৌরের লোকেরা, চাপরাশি পাড়া, আয় চাপরাশি পাড়ার লোকেরা, জান্নাতের বাগান যদি দেখতে চাও, রাসূল বলে মায়ের পায়ের তলাটা দেখে নাও, আব্বার পায়ের তলাটা দেখে নাও। মনে পড়ে গেল কাহানিটা, ইমাম শাফি আলাইহিমুর রাহমা, জামানার বিখ্যাত ইমাম, বিখ্যাত আলেম। বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে, মা দরজার কাছে বসে আছে। দরজায় যেমনি আওয়াজ দিয়েছে, সঙ্গে সঙ্গে মা বলছে, বাপ শাফি এলি রে? বলছে, মা আমি এসেছি। দরজা খুলে দিয়েছে। তো জিজ্ঞাসা করছে, মা? বিবি বললে ঘুমিয়ে গেছে, আমার বেটি বললে ঘুমিয়ে গেছে, বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। বলছে, মা আমার বিবি ঘুমিয়ে গেল, আমার মেয়ে ঘুমিয়ে গেল, বাড়ির সবাই ঘুমালো, তুমি কেন ঘুমালে না? বলছে, আব্বারে তুই আমার কলিজার টুকরা, তুই যতক্ষণ বাড়িতে ফিরিস না, আমি মা বিছানাতে দেহ রাখি, চোখেতে ঘুম আসে না। এটার নাম কি বলো? মা। এটার নাম কি? মা। বাচ্চাকে খেতে দিয়েছে, বাচ্চা খাচ্ছে, খেতে খেতে যখন খাবারটা কম হয়ে গেছে, মা জিজ্ঞাসা করছে, বেটারে আরেকটু খাবার দেব? বেচারা বলে ফেলেছে, মা আরেকটু দিলে হতো। মা খাবারটা দিয়েছে, মা খাবার দিয়ে বাচ্চা যখন খাবার শেষ, মা তখন ঠান্ডা খাবারটা বার করে একসাথে মাখিয়ে খাচ্ছে। জিজ্ঞাসা করছে, মা তোমাকে বউ খেতে দেয় নাই, সন্ধ্যেবেলা তুমি কেন খেলে না? বললে, বেটারে রাগ করিস না, বৌমার উপরে কোন রকমের রাগ করিস না। একই সঙ্গে খেতে বসেছিলাম তিনজনা, তোর বেটিও খাচ্ছিল, বউ খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। হঠাৎ তোর বেটি বলে ফেলেছে, মা আমাকে আরেকটু দাও। বউ নিজের পাতে থেকে তুলে তোর বেটিকে দিল। আমার মনে হলো, আমার সঙ্গে সঙ্গে মনে হলো, ওর বাচ্চার আশা তো মিটিয়ে দিল, আমার বাচ্চার আশাটা কে মিটাবে? তাই বাহানা করে খাবারটা ঢাকা দিয়ে বললাম, এখন খেতে ভালো লাগছে না, পরে খাবো। ও আমার আব্বা, তুমি যখন বলেছো মা দুটো খাবো, আমার খাবার থেকে তুলে তোকে দিয়েছি রে বাপ। কারণ খাবারটা আগে চারটে ভাগ করা হয়ে গেছে, বাড়তি কিছু ছিল না। আমার বাচ্চা না খেয়ে শোবে, আমি মা মেনে নিতে পারলাম না, এজন্য তোকে খাইয়ে তবে খেলাম। এটার নাম কি? মা। ইমাম শাফি আলাইহিমুর রাহমা তাড়াতাড়ি করে উঠে মায়ের বিছানাটা একটু ঝেড়ে দিয়ে বলছে, মা শুয়ে পড়ো। বলে, জবাব শো। বলছে, না আপনি শোন। মাকে শুয়ে দিয়ে মায়ের পা দুটো টিপছে। কার পা? জোরে বলেন। কোন টিভিছি? না আমি ঠ্যাং বার করছি, মা টিভি দিন, খুব পা বল খেলিস তো, খুব লাগছে, দে টিপে দে। মাকে দিয়ে পা টিপিয়ে নিয়েছি, মাকে ভাত দিচ্ছি। ও বাবাজিরা, ইমাম শাফি আলাইহিমুর রাহমা পাটা টিপছে। টিপতে টিপতে মায়ের পায়ের তলায় দুটো চোখ খেলিয়েছে। মা লাফিয়ে উঠে পড়েছে। হ্যাঁ বাবা, কি করলি বাবা, কি করলি বাবা?
এ কি করলি বাবা? তুই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন শরীফ পড়িস, হাদিস শরীফ পড়িস, জামানার ইমাম পায়ে আমার চুমো খায় বাবা, তো ঠিক হয় না, চুমো খালি বাবা। বলছি না মা, কই পায়ে চুমো খাই নাই। বলছো আল্লাহ, তুই ইমাম সাহেব লোক মিছে কথা বলিস, তুই মিথ্যে কথা বলিস? বলছে মা বিশ্বাস করে আল্লাহর কসম বলছি মিথ্যা বলছে। হ্যাঁ, আবার কসমে খালি মিথ্যা বলে। বলছে মা সত্যি বলছি। বলছে কোথায় চুমো খেলি তুই? বলছে মা আমি ইমাম শাফি জান্নাতে যাব কিনা জানি না, আজকের হাদিসের দার্স দিচ্ছিলাম, বাচ্চাদের পড়াচ্ছিলাম, আল্লাহ নবীর হাদিস দেখলাম, আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। মা আমার নবী বলেছে জান্নাত আব্বা মায়ের পায়ের তলায়, তাই আমি তোর পায়ে না মা, আমার জান্নাতের চৌকাঠে একবার চুমো খেয়ে দেখলাম আমি জান্নাতের স্বাদটা পাই কিনা। মুসলমানের ছেলে ইমাম শাফি আলাইহির রাহমাহ মায়ের পা টিপে চুমো খেয়ে বলছে মা পায়ে চুমো খাই না, জান্নাতের চৌকাঠে চুমো খেয়েছে। যার পায়ে চুমো খেলে জান্নাতের দরজায় চুমো খাওয়া হয়, ওই মা ভিক করে খায় আর হারাম করে আজমেরে যায়, সারাকে জুতো গু ভরে মারা দরকার নাই। হ্যাঁ, ছুঁচো কোম্পানির এজেন্ট কোথাকার, যার পায়ের তলায় জান্নাতের বাগান ভরা, ওকে ভাগ করে ভাত দেয় আর মরে গেলে মৌলবি ডিম সিদ্ধ করে দেয়। হুজুর একটু দোয়া করুন, ডিম কামড়ার মা পায়। ফেরেশতা বলে তোকে যে কি মারা মারবো রে, বিশেষ করে বাঁশ। আমি চিন্তা করছি সেটা কিরকম বাঁশ হলে তোকে মারলে তোকে জান ভরে বুঝতে পারছি না। গিঁটোলা নেবো না আদা গিঁটোলা নেবো। খোঁচর কোম্পানি দেখা গোটা জিন্দিগিতে মায়ের সঙ্গে সোজা করে সদ্ব্যবহার করে নাই, মরার পরে মিলাদের সময় খাসি জবাই করে বলছে বলছে ঝেড়ে দেওয়া করে যেন চর্বি দিয়ে স্লিপ করে দেবো, যেন মাটুক করে চলে যায়। মনে মনে করছে জান্নার জন্য ঘরের দরজার কাছে দরজা পেয়েছিস তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন আমার ফায়সালা, গল্প নয় আমার ফায়সালা, আর তার ফায়সালা মানে ফাইনাল। হ্যাঁ না না শুনিয়ে দিয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মায়ের সঙ্গে যখন কথা বলবি একটু হেসে কথা বলবি, একটু নরম ভাষায় কথা বলবি, মাকে মায়ের সম্মান দিয়ে কথা বলবি, কারণ খোদার পরে মা, খোদার পরে কে? মা। আল্লাহ পাক শোনাচ্ছে আমি আল্লাহ আমার কাছে আসতে হলে মায়ের আঁচল ধরে আসবি, আব্বার হাত ধরে আসবি, অন্যথায় আমার কাছে আসার কোনো রাস্তা নেই। যদি চাবরাইশপুর লোকেরা আমাকে বুঝাতে পারেন রবের পরে বাপ কেন, আল্লাহর পরে বাপ কেন, যদি বোঝাতে পারেন তাহলে বুঝবো যে জিন্দিগিতে কোনো মুসলমানদের পাড়ায় জলসা করছিলাম। বলেন একজন জানেন? আপনি শোনেন নাই কোনো মৌলবীর কাছে, তো কি শুনে যান? রবের পরে বাপ কেন? আল্লাহ রব আর বাপ মুরব্বী। কেন কেন বলেন তো? মেরে মহতম দোস্তর বুজুর্গ, বাপ সারা জীবন যা কামায় নিজে খায় না, বাচ্চাকে যদি বলে খাওয়ায়। বাপ সারা জীবন যা কামায় তার নিজের কাছে রাখে না, সব বাচ্চাকেই দেয়। বাপ সারা জীবন পান করার আগে বাচ্চাকে পান করায়, তবে বাপ খায়। বাচ্চাকে না খাইয়ে বাপ খায়? আল্লাহ পাক বলে আমি খাই না কিন্তু বান্দাকে খাওয়াই। আমি খাই না বান্দাকে খাওয়াই, বাপ খায় না বাচ্চাকে খাওয়ায়। আমি পড়ি না বান্দাকে পড়াই, বাপ পড়ি না বাচ্চাকে পড়ায়। আমি পান করি না বান্দাকে পান করাই, আর মা বাপ পান করার আগে বাচ্চাকে পান করায়। আল্লাহ বলে আমি ঘুমাই না তোর ঘুম পাড়াই, মা ঘুমায় না বাচ্চাকে ঘুম পাড়ায়। হ্যাঁ না বলেন তো? আল্লাহ বলেন আমার পরের সেন্টেন্সে ধাপে থাকলে বাপ আছে। বাপকে ছেড়ে দিয়ে ওলি হচ্ছ, বাপ বাদ দিয়ে ফেরেশতা হচ্ছ। শয়তান বলছে তুই তো আমার ভাইরা ভাই, একসাথে যাবো, চিন্তা নাই। কথা বুঝেছেন না বোঝেন নাই? একজন কোরআন শুনছে, আমার ইচ্ছাই হলে উঠেগিরি করেছে বাপ, কিন্তু সন্ধ্যায় বাড়ি ফেরার সময়তে কাউকে কিছু না দিলে দুটো ভালো মিষ্টি আলাদা করে কিনে এনেছে, বাড়ি এসে সবাইকে সব কিছু দিয়েছে, আর মিষ্টিটা হাতে করে নিয়ে জিজ্ঞাসা করেছে জয়নালটা কোথায় গেল, জয়নাল কোথায় গেল? দেখে আড়ালে খেলে না তোর লেগে এনেছি। কি
যেখান থেকে যেটা এনেছে আমার হাতে তুলে দিয়েছে, আব্বা তুমি নাও। মা বারবার ওর হাত শুধু ছেলের গুণ বোঝে না, খালি ওর হাত দাও। মা যতবার যাই বলেছে বাপ ভুলে গেছে, আর যেখান থেকে যা এনেছে বাচ্চার হাতে দিয়েছে। দিয়েছে না? দিয়েছে না? জিন্দেগিতে যেদিন থেকে কামাতে শিখেছো, যা কিছু কামিয়েছো কিনেছো এনে বাপের হাত দিয়েছ? নেমো খারামের হ্যান্ডেল কোথায়? গোটা জিন্দেগিতে বাপের জন্য আলাদা করে কিছু এনেছো? বাপের বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে, ঘরে ঢুকে থাকে সব শুয়ে গেছে, বিবিধ দরজা খুলে দিয়েছে, ভাত খাবার আগে জিজ্ঞেস করছে আরে কচি খেয়েছে? আর তোমার জন্য বসে 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 ওই দুটো খেয়ে শুয়ে পড়েছে। আরে বাচ্চাটা খাই নাই, ছুটে বাপকে মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়েছে, তাকালে বলছে আব্বা খাবি? না খাবো না, খা কর। বাচ্চা শুয়ে থেকেছে, বাপ মুখে দিয়ে খাইয়ে দিয়েছে। বাপ ছুটে সে জিজ্ঞাসা করছে আমার বাচ্চা খেয়েছে? তুমি আর আমি কিরকম বাঁদর যে গোটা জীবন বাড়ি ফিরেছে জিজ্ঞেস করছে বিবির কাছে আরে আমার আব্বা খেয়েছে? বৃদ্ধ মানুষ, মা মরে গেছে, একা বয়স্ক মানুষ, কাউকে গুছিয়ে বলতে পারে না, আরে সন্ধ্যেবেলা মা আব্বা খেয়েছে। এবার দেখে আসি তো বাপ খেয়েছে কিনা। গেছেন মায়ের কোলে দুধ খেতে খেতে বাচ্চা ঘুমিয়ে গেছে, মায়ের কোলে দুধ খেতে খেতে বাচ্চা ঘুমিয়ে গেছে। তো স্বামী কি বলছে একটা কাজ করো না, একটা বিছানা করে দাও, কচি ঘুমিয়ে গেছে সব। তো বাপ বাচ্চার জন্য আদর করে বিছানা করেছে না দুশ্মনী করে? জোরে বলে আদর করে বিছানা করে দিয়েছে। মা বাচ্চাটা শোয়াবার আগে তার উপর আবার একবার হাত বুলিয়ে দেখছে, বলছি হ্যাঁ আমি বিছানা করি তুই দেখছিস কেন, আমাকে সন্দেহ আছে? বলছে না বিশ্বাস করো আমার বাচ্চা ছেলে শোবে তো, তাই কাপড়ে একবার হাত বুলিয়ে দেখছিলাম ভেতরে কোনো শক্ত জিনিস থাকলে কিংবা পিঁপড়ে টিপড়ে থাকলে ছোট ছেলেকে তো কামড়াবে, তাই আমি মা আরেকবার হাত বুলিয়ে দেখলাম। হ্যাঁ না বলেন, জোরে বলেন হ্যাঁ না? জিন্দিগিতে কোনোদিন মায়ের বিছানা একবার শুয়ে দেখেছিস যে মা যে বিছানাটায় শরীর শালা কিরকম বিছানা? 6 মাস হয়ে গেছে বিছানা তুলে একবার ঝেড়ে দেয় না কেউ। সারা জীবন ইট মাথায় দিয়ে বাপ রাত কাটিয়েছে, তোরা আমার জন্য নরম তুলোর বালিশ করে দিয়ে শুয়েছে। জিন্দিগিতে বাপের মাথার বালিশটা মায়ের মাথার বালিশটা নিয়ে এক রাত শুয়ে দেখেছিস? মা যে বালিশটা মাথায় দেয় ওটাকে বালিশ বলা যায় কি যায় না? দেখেছিস? দেখেছিস কোনোদিন? মাকে ভাত খাওয়াচ্ছ না, রব শোনাচ্ছে ওয়াহফিজ লাহুমা জানাহাতুল মিনার রাহমা, তোকে যেমনি বাহু থেকে নামাই নাই, তোকে না খাইয়ে যেমন কোনোদিন খাই নাই, তুই খেয়েছিস কিনা খবর না নিয়ে কোনোদিন খাই নাই, তো কমপক্ষে তুই তোর মায়ের খবরটা নিয়ে যে শীতের রাতে মাটা আমার শুয়ে গেছে, ব্ল্যাঙ্কেটটা গায়ে আছে না পড়ে গেছে, বয়স্ক মানুষ হয়তো বুঝতে পারে না, একবার গিয়ে দেখি না? কোনোদিন দেখেছি মায়ের গায়ে ব্ল্যাঙ্কেটটা তুলে ঢাকা দিয়ে দেখেছি মা তুমি ব্ল্যাঙ্কেটটা গায়ে নাও নাই, কখন পড়ে গেছে বাপ বুঝতে পারি নাই। ব্ল্যাঙ্কেট তুলে দিতিস ওই রাতের অন্ধকারে সারাটা রাত ব্ল্যাঙ্কেটের ভেতরে মা টুকটুক করে কাঁদতো, বলতো আল্লাহ আমার বাচ্চা এত রাতে বাড়ি ফিরেছে, তাই শোয়ার আগে আমাকে দেখে শুয়েছে, আল্লাহ আমার বাচ্চা আমাকে ঢাকা দিয়েছে, তোমার রহমতের আঁচলে আমার বাচ্চাকে তুমি ঢাকা দিয়ে রেখো। কোনদিন ঢাকা দিয়েছ? এই বন্ধু মনে পড়েছে? কখনো মনে পড়ে? বলছে আমি আমার মা বাবাকে ভাত দিই, তুমি যা ভাত দিচ্ছ কুকুর বিড়ালের মতো, খাবি খা না খাবি পালা। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষরা, তুমি শিশুকালেতে যতবার জিদ করছো খাবো না এটা এইটা খাবো না বলো, মায়ের আদর করে রান্না করা খাবারটা তুমি ধমক মেরে উড়িয়ে দিচ্ছ খাও নাই। এই মুসলমানের ছেলে বৃদ্ধ বয়সে মা কোনোদিন বলে নাই আমি খাবো না, বাচ্চা যেমন দিয়েছে খেয়ে দিয়েছে, কখনো বলে নাই। বলেছে? বলেছে? আর যদি ভুল করে কোনোদিন বলে ফেলে আমি খেতে খাবো না বাপ, খেতে পারছি না, তোর বুড়ো বয়সের লোলা লম্বা হয়ে গেছে, খালি খাবো ও খাবো বিষ খাগা, বললে কি করো? বললে কি করো তুমি? যার বুকের এক ফোঁটা দুধ না খেলে আঁতুল ঘরে মরে যেতে, এমন মা খেতে চাইলে বিষ খেতে বলো না, বিষ খেতে বলো। এই মুসলমানের ছেলে, আল্লাহ পাক শোনাচ্ছে আমার ইচ্ছা ছিল এটাই যে তুই তোর আব্বা মাকে যখন খাওয়াবি আমার ইচ্ছায় খাওয়াবি, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম তুই আব্বা মাকে খাওয়াবি আর আমি তোকে খাওয়াবো, তোর দারবায় বসে তোর বারান্দায় বসে তোর আব্বা মাকে খাওয়াবি, আমি তোকে আরশের তলায় আমার জান্নাতের দস্তরখানায় বসে খাওয়াবো, তুই তোর হাতে খাওয়াবি, আমি আবার নবীর হাতে তোকে খাওয়াবো, তুই মাকে খাইয়ে দেখ আমি তোকে কি খাওয়াই। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, अल्लाह पाक रब्बुल आलमीन सुनाচ্ছেন
মায়ের কদর করতে পারলে না তো, বাপের কদর করতে পারলে না, হাতছাড়া হয়ে গেছে, আজ তারা চলে গেছে, আর কোনোদিন আসবে না, আর কোনো দিন আসবে না। আর এসে বলবে না যে আব্দুল করিম 50টা টাকা দেবা, এই শীতকালের দিনে একটু খেজুরের গুড়ের রসগোল্লা খেতে মন গেছে, আর মা বলবে? আর বলবে না। এই শীতের দিনে কোনোদিন মা বলবে না যে আমার জন্য একটা ওই পায়ে দেওয়া একটা বডি ওয়াইর এনে দে না মা, আর পাটা খুব শক্ত হয়ে গেছে। আর কোনোদিন মা বলবে না, চলে গেছে, আর কোনোদিন বলবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, শোন আমার রাসূল কি দিয়েছে ওটা শুনে রেখে দে, মনে থাকে যেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় আসছেন। মাকামে হাটরার কাছে দাঁড়িয়ে সাহাবীদের বললেন, বাইরে বসো, ভিতরে যাবে না, আমার ফিরতে দেরি হলে তোমরা ভিতরে গিয়ে ভিড় করবে না, আমি কাঁদলে আমার কান্না শুনেও ভিতরে যাবে না, বাইরে বসো। মায়ের কবর জিয়ারত করতে সবাইকে বাইরে দিয়ে একা চলে গেছে। রাসূল মায়ের কবর জিয়ারত করতে একা গেছে। ও মুসলমান ছেলেরা, চামড়াচি পাড়ার বন্ধুরা, মা বাপের কবর জিয়ারত করতে পাড়ার লোক ডাকবেন না, ভিড় করে দল বেঁধে ক্যাচাল করবেন না, একা যাবে। আল্লাহ নবীর কাছে গেলেন, আর মায়ের কবরের কাছে বসলেন, চোখের পানিতে বুকটা ভেসে গেছে, আর ডেকে বলছে, মা মা তুমি ঘুমাচ্ছ তো, আমাকে একা রেখে দিয়ে চলে আসতে পারলে তো মা? কেউ ছিল না, আজ আমার কাছে দেখ একদল মানুষ, আজ গোটা পল্টন আমার সাথে, আজ আমার সঙ্গে সব আছে, কিন্তু শুধু তুই নেই। মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলছে, মা লাউ কুনতি হাইয়ান, তুমি যদি আজ বেঁচে থাকতে না, তো দেখতে আমি কত মানুষ সাথে নিয়ে এসেছি, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, তুমি দেখতে পাচ্ছ না। আমি আজ মদিনা থেকে মক্কায় ফিরে যাচ্ছি। মা, ওই আল্লাহ পাকের ইজ্জতের কসম আর জালালের কসম, তুমি যদি আজকে আমাকে একবার ডাকতে ইয়া মোহাম্মদ বলে, ইয়া মোহাম্মদ বলে, মেরে মহতম দোস্তর বুজুর্গ, গোটা বাংলার মানুষ আমাকে কাজী সাহেব, মৌলানা সাহেব, হুজুর আদর করে ডাকে, ওতে জান ভরে না। ওই দূর থেকে কখনো কাছে ফিরে গেলে আড়াল থেকে মা যখন ডাকত, জয়নাল বাড়ি এসছিস বা, যখন আব্বা ডাকত জয়নাল, এই বাপের নাম ধরে ডাকাতে যে স্বাদ, পৃথিবীর কোনো লাকাবেও স্বাদ নেই। যে বসে ভেবেছে সে জানে, বাকি আর কেউ জানে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যদি তুমি একবার ডাকতে আজকে ইয়া মুহাম্মদ বলে, এই আল্লাহ পাকের কসম করে বলছি মাগো, আমি যদি নামাজ পড়তে শুরু করতাম, আর সেটা যদি ফরজ নামাজ হতো, আর তুমি যদি আমাকে ডাকতে ইয়া মুহাম্মদ বলে, আমি নামাজ ভেঙে দিতাম, আমি নামাজ ছেড়ে দিতাম, আর নামাজ ছেড়ে দিয়ে ছুটে এসে তোমার সামনে দাঁড়িয়ে বলতাম, মা আমাকে ডেকেছ। আমি নামাজ ভেঙে দিয়ে ছুটে আসতাম, কারণ নামাজ ভেঙে দিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আদায় করা হবে। তোমার কথা না মানলে আল্লাহ নারাজ হলেই আমার পরকাল শেষ হয়ে যাবে। তাই প্রথম তোমার কথা শুনতাম, পরে আল্লাহর কথা শুনতাম। এই চামড়াশিপুরের লোকেরা, রাসূল শোনাচ্ছে মায়ের ডাকটা খোদার ডাকের আগে পালন করা দরকার ছিল। এমন মা সারা জীবন ডাকে, আর বাচ্চা কি করে আলাদা থাকে, মাকে কি করে আলাদা রাখে, কি করে থাকে, কি করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাই আমি শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। এখনো অপশন রেখেছি তোর, এখনো তোর অপশন বাকি রেখেছি, আর তোকে শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। যখন মনে হবে মায়ের কথা, যখন মনে পড়বে তোর মায়ের কথা, তখন প্রথমে অজু করবি, পবিত্র হবি, মাথায় টুপি দিবি, 2 রাকাত নামাজ পড়বি, আর 2 রাকাত নামাজ পড়ে টুকটুক 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 করে মায়ের কবরের কাছে যাবি, মায়ের পায়ের কাছে বসবি, মাটির উপরে হাতটা রেখে বলবি, মা সারা জীবন তোমার পা টিপতে পারি নাই, সারা জীবন তোমার পদতলে জান্নাত আছে এটা বুঝতে পারি নাই, কিন্তু আজ বুঝতে পেরেছি, আজ তুমি নেই, আজ তুমি নেই। বাচ্চা বাপের ভালোবাসা বুঝতে পারে না, কিন্তু যেদিন বাচ্চা বুঝতে পারে সেদিন বাপ আর থাকে না, সেদিন আফসোস হয় যে আজ যদি বাপ থাকতো, আজ যদি বাপ থাকতো। যখন মনে হয় তখন বাপ হারিয়ে যায়, তখন আর বাপ থাকে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পায়ের কাছে বসে তোর চোখটা যখন লাল হবে আর তুই যখন আমার কাছে হাতটা তুলে বলবি রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মালায়েকা মাইয়াবকি, ও ফেরেশতারা কে কাঁদে এমন করে? তো ফেরেশতারা বলে হাজা ফালা ইবনি ফালা, এটা অমুকের বাচ্চা অমুক। এখানে কি করে? বলছে আজ বাচ্চা নিরুপায় হয়ে গেছে, আজ বাচ্চা অসহায় হয়ে গেছে। এই অসহায় বাচ্চাটা নিরুপায় হয়ে বাপের কবরের কাছে সে বাপকে পায় নাই বলে তাই কাঁদে। কি বলে কি, কি বলে কি? বলছে আল্লাহ তুমি যেটা বলতে বলেছিলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক বলে ফেরেশতা আমার কথা বলেছে? বললে হ্যাঁ। আমার বান্দা আমার কথা বলেছে? বললে হ্যাঁ। তবে তুই সাক্ষী থাক। ও যখন ওর বাপের কবরের কাছে এসেছে, ও যখন ওর বাপের কবরের কাছে এসেছে আর অনুতপ্ত হয়ে চোখটা লাল করেছে, অনুতপ্ত চোখটা লাল করেছে, আমি আল্লাহ তখন ওর জীবনের গুনাহটা মাফ করে দিয়েছি। ওর চোখের পানি যখন পড়েছে তখন ওর চোখের পানির বিনিময়ে ওর বাপের কবরটাও জান্নাতের বাগান করে দিয়েছে। বাচ্চা মায়ের কবরের কাছে বসে অঝরে কেঁদেছে আর বলেছে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আর দোয়া চাচ্ছে আল্লাহ, আল্লাহ গো এরকম করে কাঁদলে আমার মা অবশ্যই ক্ষমা করে দিত। আমি শত অপরাধ করে মার কাছে ছুটে গেলেই ক্ষমা করতো, আমি আঁচল ধরে কাঁদলে আমার মা ক্ষমা করতো। শুনেছি তুমি নাকি মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসো, তো মা যেখানে ক্ষমা করতো তুমি আমাকে ক্ষমা করবে না মাওলা? তুমি ক্ষমা করে দেবে না? রব্বে জুল জালাল বলে তোর মা ক্ষমা করতে দেরি করেছে, আমি আল্লাহ তোর যাওয়ার আগে ক্ষমা করে দিয়েছি, আগে। তাই বলে গেলাম চামড়াশিপুরের লোকেরা, যদি জীবনটা ধন্য করতে চাও, মরার পরে কবরে শুয়ে জান্নাতের দরজা খোলা দেখতে চাও, তাহলে রব যেটা চাইছে ওটা চাও, নিজের ইচ্ছাটা ভুলে যাও, নিজের ইচ্ছাটা ভুলে যাও, রবের ইচ্ছার উপরে জীবনটা কাটানোর জন্য তৈরি হও। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজন যা সুধী মানুষেরা, এই জন্যে এখান থেকে জলসা শেষ হবে, আখিরি মোনাজাত হবে, দোয়া হবে, তাবারুক নেবেন, ঘরে যাবেন। অনুরোধ করে বলছি বিছানায় শোয়ার আগে কমপক্ষে ফরজের নামাজটা পড়ে শোবেন, ফরজের নামাজটা পড়ে শোবেন। আমার বন্ধু, যদি পিতা মাতা বেঁচে থাকে তাহলে আজ থেকে মনে মনে নিয়ত করবেন, বিবি নারাজ হচ্ছে ঠিক আছে হতে দাও, বাচ্চা নারাজ হচ্ছে হতে দাও, নিজের আখিরাত নিজে বানানোর জন্য মার কাছে ফিরে যাও, আব্বার কাছে ফিরে যাও, গিয়ে বলো মা যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আগামীতে আর আমি তোকে ছেড়ে কখনো যাব না, কারণ আমার জান্নাত তোর পায়ের তলাতে, অন্য কোথায় না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আপনি আমি তো কোন পচা ড্রেনের নোংরা পোকা। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, শুধু একটু ব্যতিক্রম হয়ে গেছে, মা বদদোয়া করে দিয়েছে, মৃত্যুর সময়ে সাহাবীদের মুখে কলমা আসে নাই, কলমা পড়তে পারছে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, সাহাবীরা পেরেশান, ছুটে আল্লাহ রাসূলের কাছে শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একজন সাথী মৃত্যুর বড় কষ্ট হচ্ছে, কিন্তু তাতে কোনো দুঃখ নেই, কিন্তু বেচারি কলমা পড়তে পারছে না। আল্লাহ নবী বললেন তা কি করে হয়? বললে হ্যাঁ। কি নাম? বললে অমুক। আমি আর সাহাবীর নামটা নিচ্ছি না, আল্লাহ পাক মাফ করো, সাহাবী কলমা আসছে না। আল্লাহ নবী গেলেন, কাছে বসলেন, কপালে হাত বুলালেন, পাশে বসে কলেমা তালকিন করলেন, কিন্তু সাহাবী কলমা পড়তে পারছে না। এই মুসলমানের ছেলে, রাসূল পাশে বসেছে, কালেমা তালকিন করলে বেরোয় না, তোর কাছে কোথাকার সালাম বলবি? সে কলমা পড়লে তুই কলমা পড়বে? হ্যাঁ, কোন দেশের পীর এসে তোর মাথার কাছে কলমা পড়ে তোর কলমা বেরোবে? রাসূল মাথার কাছে এসেছে, কলমা বেরোচ্ছে না। রাসূল নিজে এসে মাথার কাছে কলমা বেরোচ্ছে না, রাসূল কলমা শোনাচ্ছে, কলমা বেরোচ্ছে না। সাহাবীর দুটো চোখ দিয়ে দরদর করে পানি আসছে। আল্লাহ নবী বললেন মা কোথায়? বললেন এখানে নেই, মেয়ের বাড়িতে আছে। খবর দাও। খবর দেওয়া হলো, রাসূল খবর দিলেন,
মা চলে এলো, আল্লাহর নবী কাছে গেলেন আর গিয়ে বললেন, আমি রাসূল বলছি, আপনি আপনার বাচ্চাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। মায়ের চোখে পানি, বুকে ব্যথা, আর বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে তাতে আমি মুখে বললেও আমার হৃদয় থেকে কথা বেরোবে না, ক্ষমা হবে না। আল্লাহ নবী বললেন, তাহলে আমার আর কিছু করার নেই। সাহাবীরা, কিছু শুকনো কাঠ নিয়ে এসো, নিয়ে এসো, দরজার সামনে কাঠগুলোকে সব এক জায়গায় করে সাজাও, আগুন দাও। যখন দাউ দাউ করে আগুনটা জ্বলে যাবে, আমি রাসূল সহ্য করতে পারবো না, চলে যাচ্ছি আর তোমাদের বলে যাচ্ছি। যখন আগুনটা উত্তপ্ত হয়ে যাবে, প্রখর আগুনটা যখন জ্বলে যাবে, তখন ওই সাহাবীর 4 হাত পা 4 জনা মিলে ধরে এনে দোলনার মতো দুলিয়ে আগুনের মাঝখানে ফেলে দিও। জাহান্নামের আগুনে পোড়ার থেকে দুনিয়ার আগুনে পুড়ে যায়, শেষ হয়ে যায় ভালো। ও জাহান্নামের আগুনে পোড়া আমি নবী সহ্য করতে পারবো না। কাঠ সাজানো হলো, আগুন লাগানোর পরিস্থিতি হলো, মা বসে আছে দেখছে বাচ্চারা আগুন জ্বালিয়ে এবারে বাচ্চাকে আগুনে ফেলবে। যখন বাচ্চার হাত ধরে তুলেছে, মা কেঁদে গেছে আর বলেছে, আমার বাচ্চাকে ক্ষমা করে দেন, আমার বাচ্চাকে আগুনে ফেলবেন না, আমি মা ক্ষমা করে দিচ্ছি, আমি মা আর সহ্য করতে পারলাম না। আমার বন্ধু মায়ের ক্ষমা করতে দেরি, বাচ্চার জবানে কালমা জারি হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা রাজি না হওয়ার কারণে রাসূল পাশে থেকে কলমা পড়িও মুখে কলমা আনতে পারলো না। ও চাপরাশিপুরের বন্ধুরা, কোন দেশে আপনি মারা যাবেন? কোন আলেম আপনার মাথার কাছে বসে কলমা পড়বে? কি আপনার জানাজা পড়বে? আর কার জানাজা পড়ে আপনি যেতে চাচ্ছেন? কমপক্ষে মাকে ডেকে ঘরে আনেন। মা যেন আর বাহিরে থাকে না। যদি মা না থাকে তো তাহলে রাস্তা বলে দিলাম, আল্লাহ পাক শুনিয়েছে, আব্বা মায়ের কবরের কাছে গিয়ে নিজের জীবনের ভুলটাকে ক্ষমা করানোর চেষ্টা করেন। আল্লাহ যেন আমাদের সকলকে আব্বা মাকে সাথে নিয়ে জীবনের ভুলগুলো মনে করে অনুতপ্ত হয়ে ওখান থেকে ক্ষমা চাওয়ার আর ক্ষমা চেয়ে পৃথিবী ছাড়ার তৌফিক দান করুক, বলুন আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনরা, সতী মানুষেরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, শুরুতেই আমি আপনাকে খতবা পড়েছিলাম, আজকের অবশ্যই কথাটা বলতে পারলাম না। কথা বলতে বলতে আল্লাহ যেটা রাজি ছিল সেটা বলে ফেলেছি। আমি শোনাচ্ছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি আল্লাহ ইসলামের উপরে রাজি আছি, দ্বীনের উপরে রাজি আছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার ইচ্ছায়, আমার বুদ্ধি, আমার জ্ঞানে, আমার দক্ষতায়, আমার যোগ্যতায় আগিয়ে না যাই। আমি দেখি আমার রব কিসে রাজি, ইসলামের উপরে। আমি যে আমলটা করব ওটা ইসলামে আছে কি না, ওটা ইসলাম অনুমতি দেয় কি না, ইসলাম আমার জন্য স্বীকৃতি দিয়েছে কি না, এটা দেখে তবে চলবো। আমি আমার ইচ্ছা মতো নয়, ওরা করেছে আমি করব, তারা করেছে আমি করব, সবাই করে আমি করব না। এটা ইহুদি নাসারাদের ধর্ম, ইসলাম এই ধর্মের নাম না। ইসলাম সেই ধর্মের নাম, সে বুঝবে, সে জানবে, সে দেখে বুঝে তবে আমল করবে। কেউ করেছে বলে ও করবে না, কেউ করছে বলে ওকে করতে হবে না, কেউ করলেই আমাকে করতে হবে, এটার নাম ইসলাম। ইসলাম না। এই জন্য মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষরা, কখনো কোনো জিনিসে যদি মতানৈক্য দেখা যায়, আমি জাইনুল আবেদিন যেটা বললাম, এটা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, এটা আপনার ভালো নাও লাগতে পারে। আমারটা ভালো লাগবে এটার কোনো গ্যারান্টি নয়, গ্যারান্টি নয়। কারণ এই পৃথিবীর যত বক্তা এসেছে, যত আসবে, আমার রাসূলের থেকে ভালো বক্তা কেউ আসে নাই আর কেউ আসতে পারবে না। ওই রাসূলকে আল্লাহ পাক শোনাচ্ছেন, হে হাবিব, তোমার মুখে আমার কথা শুনে অনেকে মেনে নেবে আর অনেকে মেনে নেবে না। তবে আপনি মনোক্ষুণ্ণ হবেন না, জোর করে কাউকে মানতে বলবেন না।
জোর করে কাউকে মানতে বলবেন না, আপনাকে জোর করে মানানোর জন্য পাঠালাম না। ওই চামড়া লোকেরা, আমার রাসূলের কথা যদি সবার পছন্দ না হয়, আমার মতো গুনেগারের কথা সবার মনে লাগবে তার কোনো গ্যারান্টি আছে? আর কেউ যদি মেনে না নেয় তবে তাকে কিছু জোর করতে পারবো না। তুই না মানলে জাহান্নামে যাবি, তোর খোদার গজব পড়বে না, ওটা আমি বলতে পারি না। কারণ ওটা আল্লাহ পাকের ফয়সালা। তুমি যেমন করবে তোমার সঙ্গে আল্লাহ তেমন করবে, আমার ওটা বলার অনুমতি নেই। তবে হ্যাঁ, একটা কথা বলার অনুমতি আছে, ওইটুকু বলে দিচ্ছি। ইন্না ইলাইনা ইয়াবাহুম, ভাই তোমাকেও রবের কাছে ফিরে যেতে হবে, আর আমাকেও ফিরে যেতে হবে। সেদিন যাবার পরে তোমারটা তোমার কাছে জিজ্ঞাসা করবে, আমারটা আমার কাছে। এটা দিয়ে শুরু করেছিলাম না? কি ভুলে গেলেন? এটা দিয়ে শুরু করেছিলাম না? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, অতএব টপিক একেবারে গেটে চলে এসছে, সেই জন্য শুনিয়ে দিচ্ছি। আমার বন্ধু, আমি আপনি ঠান্ডা মাথায় মনে রেখে দিই, আমি আপনি ঠান্ডা মাথায় মনে রেখে দিই যে তোমাকে রবের কাছে যেতে হবে, আমাকেও রবের কাছে যেতে হবে। হিসাব তোমাকে তোমার দিতে হবে, আমারটা আমাকে আমার দিতে হবে। কোরআন শুনিয়েছে, আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবি না। হিসাব নেবো কড়ায় গুন্ডায় কানা করি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ বেশি করব না, এক বিন্দু পরিমাণ কম করব না। ওয়ালা ইজলামুনা ফাতিলা। রাব্বে জুল জালাল বলেন, আমি ছোট্ট থেকে ছোট্ট নেকি ওটাও জমা রেখে দেবো, আর একেবারে ছোট্ট থেকে ছোট্ট অন্যায় ওটাও রেখে দেবো। এই জন্য কিয়ামতের বায়ানে আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়াউজিয়াল কিতাবু ফাতরাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব। কিয়ামতে যখন আমলনামা দেখবে তো বান্দা চমকে যাবে আর ভাববে, আল্লাহ এইরকম হিসাব, একটুখানি কখন কাকে একটু পুনর্ভূত মেরেছি সেটাও লিখে রেখেছো। হ্যাঁ, কোথায় কতটুকু অন্যায় করেছো ততটুকু জমা থাকবে আল্লাহর কাছে। আমাকে আর আপনাকে হাজিরি দেওয়ার সময়তে আমার আপনার আমল নামার সাথে থাকবে, যেতে হবে। আল্লাহ পাক শুনেছেন, আপনি এতটুকু বলে আসতে পারেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোমাকেও ফিরে যেতে হবে, আমাকেও ফিরে যেতে হবে। যাব না বলা যাবে? যদি বলেন, যদি যাবার না হতো তাহলে একজনই থেকে যেত, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল এসে আমার রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাইওয়াল, কাউকে ধরে রাখবে না, যেতেই হবে। তাই শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ইচ্ছাতেই তুমি এসেছো, আমার ইচ্ছাতেই তোমাকে ফিরে আসতে হবে। আর আমার ইচ্ছা নিয়ে এলে ওখানে তোমার ইচ্ছা চলবে, ওখানে তোমার ইচ্ছা চলবে। আর এখানে তোমার ইচ্ছায় চললে ওইখানে আমার ইচ্ছায় চলতে হবে। এবারে আপনার আমার ইচ্ছা, মানিলে হয় পাহাড় তুললো, না মানলে ভুসি। জান্নাত জাহান্নাম দুটো রাস্তা, আপনার যেটা খুশি। আমার বন্ধু, এখানে যদি রবের ইচ্ছায় চলো ওখানে তোমার ইচ্ছা, আর এখানে তোমার ইচ্ছায় চললে ওখানে রবের ইচ্ছা। আল্লাহ পাক আপনাকে আমাকে নিজের ইচ্ছা ত্যাগ করার, রবের ইচ্ছা মেনে নেওয়ার, দুনিয়ার জীবন তাহাতে সঁপে দেওয়ার, আর আখিরাতের জীবনটা বেমালুম দ্বিধাহীন চিত্তে ভোগ করার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল। তাড়াতাড়ি বলতে হুর পাবে, মেয়েরা কি পাবে, মেয়েরা কি পাবে বলছে, পুরুষরা হুর পাবে, মেয়েরা কি পাবে? এগুলো শুধু খালি কেবলমাত্র মানুষকে বেয়াদবি করা। বলেন হুর নারী না পুরুষ? বলেন, যদি বলেন। উনি বলছেন নারী, আপনারা কি বলছেন? হৌর ও গেলেমান নারীও নয়, পুরুষও নয়। ঢপটা ওই রকম, শুধু কেবলমাত্র আনন্দ দেওয়ার জন্য, তার সেবার জন্য দেওয়া হবে, ভোগের জন্য নয়। কথা বুঝে এসছে? ভোগের জন্য নয়। একটা পুরুষ মানুষের সংসারে 20 জন কাজের লোক আছে তার স্বামীর আন্ডারে। হ্যাঁ না? না জোরে বলে, কথা বলে না। একজন পুরুষ মানুষ তার আন্ডারে সংসারের কাজের লোক কটা আছে? কটা বললাম? কটা বললাম? বলে
20টা কটা আছে? 20টা। সেই কাজের লোকগুলোর পয়সা কে দেয়? মালিক দেয়। ওর বউ কি দেয়? কেন দেয় না? কেন কেন ও বউয়ের কাজ করে না? কথা বলে না। মালিক মেন। তো জান্নাতে পুরুষ মেন। কি ভেড়া বলে বাংলা বলে। আরে যত হুরগেলেমান দেবে দুজনের সেবা করবে, কেউ কমা থাকবে না। বলা হয়েছে জান্নাতে যে রূপসী দেবে যখন রাস্তা দিয়ে যাবে তো বলা হয়েছে তারা হাতের দিকে তাকালে ছবি দেখা যাবে, এত সুন্দরী। তো সেখানে যখন রাস্তায় যাবে জান্নাতের রাস্তায় তখন ডাকবে ইয়া আব্দুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ ইরজি। ওই ইশারা করে ডাকবে কই এদিকে শো। তো দেখবে আর চিন্তা করবে শালা এত সুন্দর এইরকম। ও কাছে যাওয়ার জন্য পা তুলবে তো উপর থেকে আওয়াজ আসবে ইয়া ওয়ালি আল্লাহ উনদুর হিনা, একবার তাকাও আর এখানে এসো। উপর দিকে তাকিয়ে দেখে নিচে যা উপরে তার থেকে আরো সুন্দর। হয়তো আমার চলবে না, ওদিকে চলেছে। ও যখন একটা পা বাড়িয়েছে তো তখন তার পাশে থেকে আওয়াজ আসছে ইয়া ওয়ালি আল্লাহ হিনা। তাকিয়ে দেখে সারা এর থেকে ওটা আরো কচি, আরো কাঁচা, আরো সুন্দর। তিনটে টপকেছে। কটা? তিনটে। তো যখন তৃতীয় দিকে আগিয়েছে তখন উপর থেকে আওয়াজ আসছে ইয়া শায়েখ মিনাই না, ওই বুড়ো কোথায় যাস? তাকিয়ে দেখে সারা ওদের বুড়ি বসে আছে, উপরে কে বসে আছে? কিন্তু তাকিয়ে দেখে এই তিনটে যত সুন্দর তার থেকে 100 গুণ বেশি সুন্দর ওর বিবি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন জান্নাতি বিবির রূপের সামনে হুরের রূপটা হলো ওই রকম বিশ্ব সুন্দরীর সামনে সাঁওতালের মেয়ে যেই রকম। আপনি যখন জান্নাতে যাবেন আর আপনার বিবি যখন জান্নাতি হবে তো তখন আপনার বিবির রূপটা হুরগেলেমানের থেকে আরো বেশি সুন্দর আল্লাহ বানিয়ে দেবে। মনে থাকবেন ইনশাল্লাহ। কারণ 40 বছরের 60 বছরের আমাদের মতো বুড়ো কেউ জান্নাতে যাবে না। কারণ জান্নাত হচ্ছে পার্ক। এটা হচ্ছে কি বলে পার্ক। পার্কে কারা যায়? 80-85 বছরের বুড়োরা। যদি বলেন গিয়ে খালি লাল ফেলবে, ও মাল গিয়ে কি করবে? পার্কে কারা যায়? যার বয়স 22-24, মানে একদম ঘোড়ার মতো টাকবক 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 ফুটছে যৌবন। হ্যাঁ বলেন। আর পাশে একটা ওইরকম কি টাপটুক 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 এরকম সুন্দরী হবে তবে তো পার্ক। তখন তো জান্নাতকে দেখে, জান্নাতের কোরআন দেখে পার্ক তৈরি হয়েছে। এইসব বিষয় আগে বললে তাহলে ওই বিষয়ে বায়ান করতাম। বিষয় একটা রাখবেন, কথা শুনতে হয় ভালো লাগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হচ্ছে সব থেকে রোমাঞ্চক বেড়ানোর পার্ক। ওখানে 22 থেকে 24 বয়স যুবকরা জান্নাত যাবে, সব বুড়োদের বাতিল। তো সেটা বুড়োগুলো কাঞ্চার বলছে নবী আমাদের হবে না। বলছে ওরে বুড়ো সেদিন আর বুড়ো থাকবে না, প্রত্যেক পুরুষের বয়স 22 থেকে 24-এর ভিতরে হবে আর নারীদের বয়স 18 থেকে 19-এর মধ্যে হবে। তবে তো জমবে খেলা। কি বলে? ইনশাআল্লাহ খেলা যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খতম। যা এত কিছু দিয়ে হয় না, খতম। খতম বোঝেন? হ্যাঁ, কোরআন খানি আছে। এতক্ষণ হুজুর তাড়াতাড়ি করে গোসল করিয়ে নিয়েছে, বলছে কোরআন খানি আছে। দেখুন এই শব্দটা বাজে শব্দ। বলবেন যে তেলাওয়াত আছে, কোরআন পড়া হয়েছে, বুঝলেন? খতম। কাকে খতম করলি বাবা? বিয়ের আগে বললে মেয়ে দেখতে গেছে, দেবেশ তোমাদের মেয়ে কোরআন শরীফ, হ্যাঁ 6 খতম দিয়েছে। তো চিন্তা করছে 6 খতম দিয়েছে, ভালো। বিয়ের পরে মেয়ে আর কোরআন শরীফ পড়ে না, ওর শ্বশুর খালি বলো আমার একটু পড়ো না। ও শাশুড়ি বলে তোমার মাথায় বুদ্ধি হয়, বাজ পড়া কথা কথা। বলে কেন রে? একটু কোরআন শরীফ, নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হলে কোরআন শরীফ পড়া যাবে না। তার 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, তারপর রমজান মাস। তা চিন্তা করছে এই রমজানে পড়বে সারা মাস, অন্য মাসে হয়তো যা হয়েছে হয়েছে,
উনুমুনু করেছে, যা করেছে করেছে। রমজান মাসটা তো পড়বে, এখন রমজান মাসে সকালবেলা সেহরি টেহরি খেয়ে বলছো মা তাহলে আজ ফজর পরে আজ একটু কোরআন শরীফ শোনা যাবে, তোর মুখে শুনে মরবো, শেষ মরণ মরবো তোর মুখে শুনে মরবো, তাহলে বেশ ভালো। চলে গেছে ফজরের নামাজ পড়ে, আর মসজিদে বসে নাই, ও ঝগঝগর চলে এসে ঢুকেছে। ওর বউ তখন কোরআন শরীফটা নিয়ে পাশের দামার ভেতরে বসে আর শুরু করে তা ওর পাশে অনেকক্ষণ শুনে শুনে কিন্তু বুঝতে পারে না। তারপর বলছে হ্যাঁ রে এই এদিকে কি কি বলছে বউ, বাইরে বলে মেয়ে মানুষকে বাইরে কোরআন শরীফ পড়তে হয়, পর্দায় পড়তে হয়। তারপরে শুনছে পর্দায় শুনছে, বলছি কী পড়ছে বল দিদি? হ্যাঁ তাই তো। তখন বলছে হ্যাঁ কী পড়ছিস? বলে আব্বা সবার 6টা খতম, খতম হয়ে গেলে কাঁদে, খতম হয়ে গেছে কেঁদে শোধ করছি। কি কিছু পড়ে নাই, খালি কোরআন শরীফ পড়ছে। তার মানে খতম করে দিস, তা কি করবে? খতম হয়ে গেলে কাঁদতে হবে পারে। যত পাগলের দল। মনে থাকবেন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস, কোরআন শরীফ পড়ে কাউকে দিয়ে বসাবেন না। কোরআন শরীফ পড়ে নিজে বলে নেবেন, যেমনি পড়া হয়ে গেছে আপনার নেকি আপনার আমল নামায় লেখা হয়ে গেছে। এবার আপনি খালি এতটুকু বলবেন আল্লাহ আমি যেমন পেরেছি পড়েছি, তোর কালাম তো, তাই তোর মতো পড়তে পারি নাই। এই যা পড়েছি আমার বাপের, আমার মায়ের, আমার দাদুর, আমার দাদির, আমার শ্বশুরের, আমার শাশুড়ির, আর যদি স্বামী মরে গিয়ে থাকে তাহলে আমাদের ওই ওনার। কি আশ্চর্য, তার নাম বলবে না, তাদের মাথায় বলবে তোর মাথায় বাজ ফেলে দেবো। হ্যাঁ মাথায় বাজ ফেলবে, বুকু করে বেটা বলবে, তোর নাম বলবে না। সালা মেয়েদের যে জাত, কি জাত আল্লাহ জানে। কি হ্যাঁ শ্বশুর শাশুড়িকে গাল দেবে, হারামি বুকু করে বেটা, বাজ পড়া, তোর মাথায় ওই মারি ঝাঁটা মারি সব বলবে, তবু নাম বলবে না। কি পবিত্র মা। এই জন্য বলি শুনুন, নিজে নিজে দোয়া করবেন, আপনার দোয়াটাই বেটার। মনে থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আর আমাকে দিয়ে দোয়া করলে বাবু 1000 টাকা করে লাগবে, এত কষ্ট করে পাঠাবো, দূর যাবে, অল্প পয়সা যাবে, কোরিয়ার করতে হবে তো। ছি 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 ছি। দোষ বলুন আল্লাহুম্মা সাল্লি আলা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতে নাদারে, শিরক কুফর, অন্যায় অত্যাচার, বেদাত সাগিরা কবিরা, ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, মায়েরা বোনেরা কোরআন শরীফের তেলাওয়াত করেছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত মাখরাজে যত ভুল হয়ে গেছে, ইখফা ইদগামে যত ভুল হয়ে গেছে, আয় আল্লাহ তারমিম তারতিলে যত ভুল হয়ে গেছে সমস্ত রকমের ভুলগুলোকে ক্ষমা করে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ খাস করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকের সওয়াবখানা পৌঁছে দাও। तमाम নবীন, সিদ্দিকিন, সালিহিন, উলামায়ে মুফাসসিরিন, গাউস, কুতুব, পীর, পাগম্বর, ওলি, আব্দাল, উস্তাদ, মাশায়েখ, মুমিন, মুমিনা, উম্মাহাতুল মুমিনিন, আইমায়ে মুজতাহিদিন, শুহাদায়ে বদরিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন জাম, মুজাদ্দিদিন জামান, কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাবুদ, সকলের আরওয়াহ মুবারকের সওয়াবখানা পৌঁছে দাও। আমাদের মা বাপ, দাদা দাদি, নানানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগল, মাতা গুল, পিতা গুল, শ্বশুর শাশুড়ি গুল যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে সকলের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় রাব্বাল আলামিন, যারা জলসায় বসে আছে, যারা এসেছিল সন্ধ্যাবেলায় চলে গেছে, আমার মা বোনেরা যারা বসে আছে প্রত্যেকের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও, অসুস্থদের সুস্থ করে দাও, ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, কন্যা দায় পড়ে থাকা পিতাকে
কন্যাদায় থেকে নাজাত দাও, সুস্থতা সবলতা সচ্ছলতা ফিরিয়ে দাও। এই মাবুদ, যে মায়েরা মা হতে পারলো না তুমি তাদের মা হওয়ার ক্ষমতা দাও। যাদের কোলে সন্তান চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে আবার নেক সন্তান দিয়ে তাদের চক্ষুটাকে শীতল করে দাও। আয় আল্লাহ, যারা জলসা দিয়েছে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, যুক্তি দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে সকলের দানকে কবুল করো, তাদের হায়াতকে দারাজ করো। তাদের মা বাপ যারা চলে গেছে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান করো। আয় আল্লাহ, যারা মা বাপ, যাদের মা বাপ বেঁচে আছে তাদের মরণ পর্যন্ত মা বাপের পদসেবা করার তৌফিক দান করো। আয় রব্বাল আলামিন, আল্লাহ আমরা যারা বসেছি, আমরা যারা ওলামারা বসে আছি, আয় আল্লাহ আমাদেরকে বাকি জীবন তোমার কোরআনের খেদমতের জন্য কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।